আসসালামু আলাইকুম। এটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন বগুড়া ২ আসনের নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের উপর দ্বিতীয় দিনের মতো শুনানি চলছে। ৭১ থেকে ১৪০ নম্বর আপিল নিষ্পত্তি হচ্ছে আজ। এখন পর্যন্ত ৩৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। চাঁদপুর ২ আসনে জামাতের আব্দুল মবিন, টাঙ্গাইল ৫ আসনে খেলাফত মজলিসের শহীদুল ইসলাম ও টাঙ্গাইল ৭ আসনে একই দলের আবু তাহেরের আপিল মঞ্জুর হয়েছে। কুমিল্লা ১ আসনে জাতীয় পার্টির ইফতেখার আহসানের আবেদন অপেক্ষমান রেখেছে ইসি। অন্যদিকে ফরিদপুর ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোর্শেদুল ইসলামের আপিল নামঞ্জুর হয়েছে। এর আগে ভোটের মাঠের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সকালে সশস্ত্র বাহিনী সহ ১৬ বিভাগ এবং সংস্থার সঙ্গে সমন্বয় সভা করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে এই বৈঠক হয়। এতে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের মহাপরিদর্শক সহ সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভোটের সহিংসতা এড়াতে আরও জোরালো ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেয় ইসি। আমার মনোনয়নটি ৩ তারিখে অবৈধ ঘোষণা করেছিল। সেখানে স্বাক্ষরজনিত ত্রুটির কারণে তাড়াহুড়োর মধ্যে মনোনয়ন জমা দেওয়াতে স্বাক্ষর এক জায়গায় বাদ ছিল। পরবর্তীতে আমরা আজকে আপিল করার পর আপিল আদালত আমাদের আপিলটি মঞ্জুর করেছেন এবং আমাদের বৈধতা ঘোষণা করেছেন। আমরা অফিস নিতে গেলে সেখানে বাধা সৃষ্টি করছে, একটা বড় দলের বাধা আমরা পাচ্ছি। এই জন্য আমার মনে হয় না যে মাঠে এখন লেভেল প্লেইং ফিল্ড আছে। বাংলাদেশের আগামী নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পারস্পরিক আস্থা ও বিশ্বাস। ঢাকায় ব্রিফিংয়ে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইয়ার ইয়াভস এই মন্তব্য করেন। ভোটের প্রত্যেক ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা অপরিহার্য বলেও জানান তিনি। জানান আগামী জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ থেকে গণনা পর্যন্ত পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে ইইউর ২ শতাধিক সদস্য। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, পুরো নির্বাচন পর্যবেক্ষণে ২ মাসের মতো সময় কাজ করবে পর্যবেক্ষণ টিম। গুম, খুন এবং আয়না ঘরের যুগে ফিরে যেতে না চাইলে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে ডিএনসিসি নাগরিক পদক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ক্ষমতার ভার শাসক গোষ্ঠীর কাছ থেকে জনগণের হাতে নিতে চাইলে সংস্কারের পক্ষে গণভোট চেয়েছেন আরেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নাগরিক দায়িত্ববোধ, সামাজিক সম্পৃক্ততা ও নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ৮টি ক্যাটাগরিতে মোট ১০ জনকে নাগরিক পদক দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মুশফিকুর রহমানের রিপোর্ট। নাগরিক দায়িত্ববোধ, সামাজিক সম্পৃক্ততা ও নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ৮টি ক্যাটাগরিতে মোট ১০ জনকে নাগরিক পদক দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময় নগর উন্নয়নে ডিএনসিসির নানা উদ্যোগ এবং চ্যালেঞ্জের কথা তুলে ধরে নগর সংস্কারে নাগরিকদের আরও সম্পৃক্ত হবার আহ্বান জানান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। আমরা যখন এই যে খালগুলো পরিষ্কার করি, রাস্তাগুলো আমরা পরিষ্কার করি এবং খালগুলো এক সপ্তাহ আমরা টিকিয়ে রাখতে পারি না। শহরকে ঠিক করার জন্য প্রাইভেট সেক্টর এবং ভলান্টিয়ার্সদের অবদান খুবই গুরুত্বপূর্ণ। এ সময় উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, ভয় না পেয়ে জনগণকে রাষ্ট্র সংস্কারের পক্ষে থেকে ভোট দিতে হবে। এমন ব্যক্তিকে নির্বাচিত করতে হবে যাতে পরে অনুশোচনা করতে না হয়। আপনাদের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে এমন ভাবেই ভোট দেবেন যাতে আর পস্তাতে না হয়। আমরাই ভোট দিই, আমরাই আবার বলি নেতারা ভালো না, এটা হইতে পারবে না। যদি সত্যি ক্ষমতার ভর শাসক গোষ্ঠীর কাছ থেকে জনগণের কাছে নিতে চান, তাহলে সংস্কারের পক্ষে থাকবেন। আপনারা আমাদেরকে অনেক ভয় ভীতি দেখানো হবে যাতে নির্বাচনে আমরা না যাই, ভোটাররা যাতে ভীত হয়, তার কিছু আলামত তো ইতিমধ্যেই আমরা পেয়েছি। এই ভয়টাকে আমাদের জয় করতে হবে। গুম, খুন, আয়নাঘরের যুগে ফিরতে না চাইলে গণভোটে সংস্কারের পক্ষে ভোট চান স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। যদি আমরা আবারও গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই, আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, ভোট দিতে হবে। আমরা ওই বাংলাদেশটাই স্বপ্ন দেখি যে এই স্বপ্ন আমাদের শহীদরা দেখিয়ে গেছে, যেন বাংলাদেশ আর অন্যায়ের পথে না হাঁটে।
আধিপত্যের কাছে বাংলাদেশ আর মাথা নত করবে না বলেও মন্তব্য করেন বক্তারা। ঢাকা নগর যে উদাহরণটা স্থাপন করেছে, আমি আশা করি এই উদাহরণটা সারা বাংলাদেশ অনুসরণ করুক। মুশফিক রহমান, এটিএন বাংলা, ঢাকা। এবং গুণী লোকদের যদি মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফ সীমান্তে তৃতীয় শ্রেণীর এক শিশু নিহত হয়েছে। সকালে উপজেলার হোয়াইকং ইউপির তেতছি ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আফনান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ জসিমের মেয়ে। এই ঘটনায় স্থানীয়রা ক্ষোভে কক্সবাজার টেকনাফ প্রধান সড়ক অবরোধ করেছেন। যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী। উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, কোনোভাবে যেন নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। এদিকে মিয়ানমারের গোলার ভয়ে নিরাপদ আশ্রয় খুঁজছেন সীমান্তের মানুষ। তাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দিয়েছে টেকনাফ উপজেলা প্রশাসন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।